যদি বলি একজন নারী সবই পারে, তাহলে এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অন্যতম একজন নাম হলো মেকআপ আর্টিস্ট ঋতু গাইন। এক নয় দুই নয়, দেখতে দেখতে তৃতীয় শুট করে ফেলল আয়োজক ঋতু ম্যাডাম। গত 24শে জুলাই ঋতুস মেকওভারের পক্ষ থেকে আয়োজিত হয়েছিল একটি ব্রাইডাল অ্যান্ড ওয়েস্টার্ন প্যাকেজ শুট। সম্পূর্ণ এই শুটটি অনুষ্ঠিত হয়েছিল ব্যারাকপুর মলি স্টুডিওতে। এই প্রথমবার আয়োজক ঋতু গাইন ডিজাইনার বিদিশা বাসুকে নিয়ে কাজ করলো তার এই প্যাকেজ শুটটিতে, এবং ফটোগ্রাফারের ভূমিকায় ছিল সবার প্রিয় ফটোগ্রাফার মিস্টার অঙ্কন ব্যানার্জি। আর একইভাবে এই প্রথমবারের জন্য ঋতু গাইনের শুটে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন আইটা ক্লাবের ডিরেক্টর জয়ন্ত দাশগুপ্ত। এই শুটটিতে মডেল হিসেবে উপস্থিত ছিলেন রূপা নন্দী, অমৃতা শিকদার, অতনু কুণ্ডু, তনিমা দাস, তৃষা দাস, বিহিপূর্ণি বিশ্বাস, অনুশ্রী গাঙ্গুলি, স্বাগতা প্রধান, দোলা দাস, রিয়া দে, সাথী দাস, শ্রেয়া পাল এবং মেকআপ আর্টিস্ট রূপে উপস্থিত ছিলেন প্রিয়া সিং, মৌসুমী দাস, শর্মিষ্ঠা দাস, শম্পা সরকার, পাপিয়া মণ্ডল, শুভ্রা বিশ্বাস, লালি ঘরামি এবং বর্ণালী সাধুকা। ডিজাইনার, মিডিয়া, ফটোগ্রাফার, অর্গানাইজার সহ একটি দল একসঙ্গে দেখা গেল একই সঙ্গে মধ্যাহ্ন ভোজনে। এই একতাবোধের পেছনে অন্যতম ভূমিকা নিয়েছে আয়োজক ঋতু ম্যাডাম। এর পাশাপাশি ডিজাইনার বিদিশা বাসুর বিশেষ জন্মদিন পালন করা হলো এই একই শুটের মধ্যখানে। আসুন দেখে নেওয়া যাক এই শুটটিতে অংশগ্রহণকারী মডেল এবং মেকআপ আর্টিস্টদের কিরকম অভিজ্ঞতা হলো, তারা সবই জানাচ্ছেন আমাদেরকে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। এটা হচ্ছে ব্যারাকপুর 4 নম্বর থেকে সাই বাবার হয়নি, কেটে কেটে দাও, কেটে স্টার্ট। আমার নাম ঋতু গাইন। আমি একজন মেকআপ আর্টিস্ট প্লাস একজন অর্গানাইজার। আজকের এটা হচ্ছে একটা প্যাকেজ শ্যুট 24শে জুলাই। এটা 3rd নাম্বার প্যাকেজ শ্যুট, আর এটা আমি অর্গানাইজ করেছি ব্যারাকপুর মলি স্টুডিওতে। আর সাথে তো পেয়ে গেছি আমাদের বং সিরিজ। আজকের এই শুট কজন মডেল মেকআপ আর্টিস্ট কাজ করছেন? আজকে মডেল মেকআপ আর্টিস্ট মিলিয়ে মোট 20 জন মতন আছে। আর বিভিন্ন রকম তুমি থিম শুট নিয়ে এর আগে এসেছো, তো এইবারের থিম আমরা কি কি ড্রেসের উপর দেখতে পারবো, আর ডিজাইনার কে রয়েছে আজকে? ডিজাইনার রয়েছে বিদিশা বাসু, ক্যামেরাম্যান রয়েছে অঙ্কন দা, যাই হোক আমার দাদা হয়, আমি দাদা হিসেবেই বললাম। আর সাথে রয়েছে আমাদের বং সিরিজ। আর যা স্টুডিও নিয়েছি তার নাম হচ্ছে মলি স্টুডিও। থিমের উপর আর তো ড্রেসগুলো নিয়ে একটু যদি কথা বলো, কেমন লেগেছে তোমার দিকে, এবং যেগুলো তুমি তোমার মডেলদের দেবে? সত্যি কথা বলতে ড্রেসের বিষয়ে কোনো কথা হবে না, মানে এতটাই ভালো লেগেছে যে আমি প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি বলতে পারো। তারপর ড্রেস বললাম, দিদি সত্যি কথা বলতে নিয়ে আসলো, আর এখন তো সামনে থেকে দেখে একদম। আজকে উল্টো রথ, তার মধ্যে তোমার এই শুট, তো নেক্সট শুট কি থিমের উপর আনতে চলেছো এবং কি চিন্তা ভাবনা রয়েছে তোমার? নেক্সট যেহেতু আমাদের মা আসছে সামনে, তাই আগমনী শুট আর কিছু বাচ্চাদের শুটের ব্যাপার আছে, মানে ওটাও আগমনী হবে। খুব ভালো লাগছে, অনেকটা দূরে এসেছি, সেই কোথায় সুদূর ব্যারাকপুর। যদিও ভালোবাসার কাছে ব্যারাকপুরটা দূর না। এখানে আসা, এখানে এসে যে স্বাগত পাওয়া, ওয়েলকাম যেটাকে বলি আমরা, সেটা, সাথে ঋতুর সবকিছু, আতিথেয়তা, সাথে স্টুডিও অ্যাটমসফিয়ার, বাচ্চারা কাজ করছে, দারুণ একটা অভিজ্ঞতা, সাথে অঙ্কনের হাতের রান্না, যেটা আমার 6 বছরের কেরিয়ারে প্রথম, যেখানে আমি এতক্ষণ এনজয় করছি। দারুণ একটা দুপুরবেলার একটা লাঞ্চ খেলাম, সাথে শুট এনজয় করছি, দারুণ লাগছে। কি বলবো, ভাবার বাইরে। যাক, খুবই ভালো লাগছে। আস্তে আস্তে নিজের জায়গা সাকসেসফুল হতে চলছে, খুবই ভালো লাগছে নিজের কাছে। আমরা দেখতে পেলাম হাওড়া থেকে বা বারাসাতে আরো ভিতর ভিতর জায়গা থেকে লোক এসেছে, মডেলরা এসেছে, কেমন লাগছে? এবং সবাই ঋতুদের কথা বলছে, ভালো লোকে কোঅপারেশন করে কাজ করেছে, সেটা নিয়ে তোমার কেমন লাগছে? দেখছি তো, সকাল থেকেই দেখছি সবাই খুবই আনন্দে আনন্দে কাজ করছে, সবাই খুবই মানে সবাই খুবই সুন্দরভাবে কাজ করছে। হ্যাঁ, জেডি স্যার আসার পরে আরো একটু বেশি সবাই সন্তুষ্ট হয়েছে, যেহেতু উনি একজন ভালো একজন ব্যক্তি লোক আছে, তাই ওনাকে সবাই দেখে একটু সবাই সন্তুষ্ট হয়েছে। খুব আনন্দিত আছি। খুব ভালো কাজ হয়েছে আজকে, অনেক এনজয় করে কাজ করেছি। আর ঋতুর কথা না বললেই নয়, মানে ও শুটের পেছনে যে আমাকে খাটে, আমি খুব কম অর্গানাইজারকে আমাকে খাটতে দেখেছি, তো পুরোটাই নিজে সব দিকটা খেয়াল রেখে কাজ করার চেষ্টা করে। তো আগে আগে অনেক শুট আসবে, আপনার ঋতুর পাশে থাকবেন, সাথে থাকবেন, একটু সাপোর্ট করবেন। মেকআপ আর্টিস্টরা বরাবরের মতো ভালোই কাজ করেছে। হ্যাঁ, এবার সবাই তো প্রো লেভেল হয় না, কাজের ভুল টুটি থাকে, তো সেটা আমরা রিকভার করায় আমরা আলোচনার মধ্যে ব্যাপারটা রিসেট করে ব্যাপারটা আমরা কাজ করেছি, অসুবিধা হয়নি। তবে
আর আগামী দিনে আরো ভালো কাজ হবে এটা আশা রাখি। আমার তো খুব ভালো লাগছে, এখানে অনেকেই রয়েছে মডেল, খুব ভালো ভালো কাজ করছে। আমার তো খুবই ভালো লেগেছে, এখনো পর্যন্ত কাজ করে কোনো সমস্যা হয়নি। সবার তো ব্যবহার খুব ভালো। আর ঋতুদির সাথে আজকে আমার ফার্স্ট টাইম কাজ হলো প্যাকেজ শুটে ডিজাইনার হিসাবে। আমার তো খুবই ভালো লেগেছে, এখনো পর্যন্ত খুব ভালোভাবে কাজ হচ্ছে। আমি কাস্টমারায় থাকি, আমি দিদির কাছে আজকে ফার্স্ট টাইম সাজলাম, খুব সুন্দর সাজিয়েছে। তো মোটামুটি এই প্রফেশনে কাজ করা হচ্ছে আমার বেশি দিন না, বাট দিদি ভাইয়ের অনেক দিন। ঠিক তোমার আছে, কদিন হলো সেটাই বলো। আমার জাস্ট 6 মাস হয়েছে। তোমাকে হ্যাঁ। এখানে ঋতুদির সাথে আলাদা করে কোনো কাজ করা হয়েছে? না না, ঋতুদির সাথে এমনি আমার মানে পরিচয় রয়েছে, বাট এটা ফার্স্ট কাজ আমার। হ্যাঁ, তোমার কি লুক দিয়েছে তোমাকে? আজকে দিদি আমাকে ব্রাইডাল লুক দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এটাই তোমার কেমন লেগেছিল? আমার তো ভীষণ ভালো লেগেছে, আর দিদি ভাই খুব সুন্দর সাজিয়েছে, আর সবার রিভিউ খুব ভালো হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। পাশে থাকো। তোমার নাম পরিচয় বলো। মেকআপ আর্টিস্ট, আমি শর্মিষ্ঠা দাস, আমি এসেছি সোদপুর থেকে। আচ্ছা, কি বলবে দিদি? তোমার মডেল আজকে ছিল, কি লুক দিয়েছে এবং আমার কেমন লেগেছে? মডেলকে আজকে ব্রাইডাল লুক দিয়েছি। আমার মডেল যথেষ্ট ভালো, সুন্দরভাবে কাজ করিয়েছি ভালোবেসে, ওরও খুব পছন্দ হয়েছে। আশা করছি সবার পছন্দ হবে। আচ্ছা, তোমার তো বেশ অনেকদিন হলো, আমি একটা প্রশ্ন সাত- করতে চাই। ব্রাইডাল না ওয়েস্টার্ন, কোন লুক করতে তোমার বেশি ভালো আমার তো আমি ব্রাইডালটাকে বেশি চুজ করি। হুম। এটা দিয়ে শুরুটা হয়েছিল বলে কি এটা কি মানে যে কোনো মেকআপ আর্টিস্টের ম্যাক্সিমাম তো ব্রাইডাল দিয়ে কাজটা মনে হয় শুরু হয় না? এক একটা জোনার এক এক রকম চয়েস। আমার চয়েসে ব্রাইডালটাকে আমি বেশি চুজ করি কোশ্চেনে থেকে। ওকে, তোমার মডেল ব্যাপারে কি বলবে, কেমন কোঅপারেট আমার করেছে? মডেল অবশ্যই ভালো, সে আমাকে অনেকটা কোঅপারেট করেছে। সে কি বলবো, ও যেটা বলেছি সেটাও শুনেছে। ওর তো নিজেই আপনি বুঝতে পারছেন, ওর কাছ থেকে রিভিউ নিয়েছেন কতটা কি বলেছে ও। থাকো। আমি কাস্টমারা বাগমোর থাকি। কেমন লাগলো আজকে যে লুকসটা তোমার দেওয়া হয়েছে, তো তোমার কেমন লেগেছে সেই লুকস? আমার খুব ভালো লেগেছে, মেকআপ আর্টিস্ট দিদিও খুব ভালো ব্যবহার করেছে। আর লুকটা নিয়ে তো কোনো কথা নেই, আমার সত্যি খুব ভালো লেগেছে। ড্রেস নিয়ে কি বলতেছে? ড্রেস নিয়েও কোনো কথা নেই, সবকিছু ভালো হয়েছে। কতগুলো শুট হয়ে গেল তোমার এখন অব্দি? এই নিয়ে সেকেন্ড টাইম, আর এর আগেও মানে এমনি ঋতুদির সাথে আমি কাজ করেছি। হ্যাঁ, আজকে এখানে এসে খুব ভালো লাগছে। আজকে একদম ব্রাইডাল একটা লুক, যদিও বিগত বেশ কিছুদিন ধরে ব্রাইডালের কাজ করতে করতে আমি মানে একটা ব্রাইডাল ভাব চলে এসেছে নিজের মধ্যে, ভীষণ ভালো লাগছে। একেবারে মানে দেখতে পাচ্ছি না এখানে কলকার কিছু কাজ রয়েছে, দিদির কাজ নিয়ে কি বলতে চাও? খুব ভালো, প্রিয়াদি তো এর আগেও আমার সঙ্গে কাজ তোমার কাজও করেছে। করেছে। হ্যাঁ, ভীষণ ভালো কাজ করেছে। আজকে দিদি আমাকে সাজালো, খুব ভালো লাগছে। আর বাকি পুরো লুকসটা তো দেখতেই পাচ্ছি। চলে আসি দিদির কাছে। দিদি, কি বলতে চাও? কেমন লাগলো এবং তোমার আবারও একটা নতুন শুটে ঋতু দিয়ে এবং তোমার বন্ধুর শুট যেটা বলতে চাই, কেমন লাগলো? আমার তো খুব ভালো লাগছে, ও যেখানে যেখানে কাজ করবে সেখানে সেখানে আমি আছি, আমি সব সময় ওর পাশে আছি। ওর পাশে থাকতে পেরে আমারও ভালো লাগছে। আমি পাপিয়া মণ্ডল, এসেছি উত্তরপাড়া থেকে। তো আজকে ঋতুর কাছে আমার ফার্স্ট টাইম কাজ। ঋতু আমার অনেক দিনেরই পরিচিত। তো ও আজকে আমার একটা নতুন বলতে গেলে ক্রিয়েটিভই কিছু বলেছিল, তো আমি সেই হিসেবে একটা লুক ক্রিয়েট করেছি লেহেঙ্গার উপর। কিসের উপর কাজ করেছো আর তুমি মডেলকে নিয়ে তুমি একটু বলো, কেমন কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল, ভালো লেগেছে নাকি? আমার মডেলকে নিয়ে বলতে অভিজ্ঞতা ভীষণই ভালো। ও খুবই শান্তশিষ্ট, কোঅপারেটিভ, কিছু বলেন শুধু বারবারই বলেছে, দিদি তোমার যেটা পছন্দ তুমি সেটা আমাকে করে দাও। থ্যাংক ইউ সো মাচ। চলে আসি তোমার কাছে, তোমার একটু ইন্ট্রোডাকশনটা দেবে প্রথমে। আমি স্বর্ণালী, হাবড়া থেকে এসেছি। একটু তোমার সম্বন্ধে জানাও, কেমন লাগলো আজকে কাজ করার এবং দিদির কাজ নিয়ে কি বলতে চাও? আজকের কাজ তো খুব কোনো কথাই হবে না, আমাকে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর পুরো ক্রেডিট এই আর্টিস্টের। তুমি কি সর্বদা ফিমেল লুকটাই কি বেশিরভাগ ক্যারি করো? না না, আমি সব রকমই করি। সব ধরনের সব রকমই করি। সব ধরনের ক্যারি করো। একদম। আজকের লুকসটা দেখতে পাচ্ছি একটা কালারফুল লেহেঙ্গা সম্ভবত এটা। একদম। তো কি বলবে, কালেকশন কেমন নিয়ে কি বলবে? কালেকশন অসাধারণ, সবকিছু মানে জুয়েলারি থেকে শুরু করে সমস্ত কিছু অসাধারণ। আর এই আর্টিস্টের সমস্ত কিছু আর্টিস্টের অসাধারণ কাজ করেছে। একবার হাসো ভালো করে। আমার নাম মৌসুমী দাস, আমি আসছি বজবজ থেকে। আজকে এখানে লুক ছিল ব্রাইডাল এন্ড ওয়েস্টার্ন ছিল, তো কটা লুক ছিল তোমার এবং কেমন আমার লাগলো? একটাই ছিল এবং দারুণ লেগেছে আমার। ঠিক আছে, তো আমি ঋতুদির সাথে প্রথম কাজ করছি এটা, তো ওনার ব্যবহার দারুণ, মানে বলার মতো না, উনি খুবই ভালো। পাশে তোমার মডেল আছে, হ্যাঁ। কি লুক দিয়েছো আর কেমন কোঅর্ডিনেট আজকে আমি একটা ওয়েস্টার্ন লুক ক্রিয়েট করেছি, তো আমার মডেলও খুব ভালো, ব্যবহার ভালো, ছোট বোনের মতো। আর কতদিন হলো এই প্রফেশনে তুমি কাজ করছো? আমি 4 বছর আছি। 4 বছর। থ্যাংক ইউ। পাশে থাকো। তোমার চলে আসি, তোমার নাম আর তুমি কত কাজ? আমার নাম সাথী দাস, আমি এসেছি কাঁচরাপাড়া থেকে। আর আমার হচ্ছে ঋতুদির সাথে এটা ফার্স্ট কাজ। আর আমাকে যে সাজিয়েছে মৌসুমী দিদির মতো করে মানে সাজিয়েছে সুন্দর করে। আর যেসব আমি ড্রেস জুয়েলারি পরে আছি,
ঋতুদিরই সবই করা, মানে খুব সুন্দর আর কি, খুব সুন্দর হয়েছে। আমার লুকটা আজকে খুব দারুণ লেগেছে, ঋতুদির সাথে কাজ করেও খুব ভালো লেগেছে। মডেল হিসেবে আমার খুব তোমার অভিজ্ঞতা কি? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। আমি ঋতুর শুট হালি শহরেও আমার মেয়েকে দিয়ে করিয়েছি। ওখানে আমার প্রচন্ড ঋতুকে ভালো লেগেছে বলে আমি আবার এখানে ঋতুর শুটে মেয়েকে পাঠিয়েছি। আমার খুব ভালো লাগছে। তোমার নাম? আমার নাম অমৃতা বিশ্বাস। আমি আগরপাড়াতে থাকি আর আমার মেয়ে ভৃবনী বিশ্বাস এখানে মডেল যারা হিসেবে। আসতে চায় আগামী শুটে ঋতুদির কাছে, হ্যাঁ, আমি সবাইকে বলবো ওর কাছে এসে করার জন্য। ও ভীষণ ভালো, প্রচন্ড হেল্প করে। ও ভীষণ মানে ভালো বললে বোধহয় কম বলা হবে, আর কিছু ভাষা নেই ওর সম্বন্ধে বলার। ভালো, তোমরা এসো, সবাই করো ঋতুর শুটটা, এটাই আমি সুরা বিশ্বাস, আমি কল্যাণী থেকে এসেছি। আচ্ছা কেমন লাগলো আজকে এখানে কাজ করে তোমার মডেল ব্যাপারে? আমার তো রীতির মানে খুবই ভালো লেগেছে রীতিকে, আর মডেল তো ভীষণই ভালো, মিষ্টি মেয়ে, ওয়েস্টার্ন লুক করেছি আজকে আমি। আর ঋতুদির সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন লাগে প্রতিবার? আমি তো এই প্রথমবারই এসেছি, কিন্তু ঋতু ভীষণই ভালো মেয়ে। আমি তো একবার ভেবেছিলাম আসবোই না, কিন্তু তারপরে ভাবিয়ে দেখলাম না যাই, ভীষণ ভালো, ভীষণই ভালো। আবার করলে আমি আবার আসবো ওর কাছে আর কি। তোমার দিদি চলে আসি মডেল তোমায় চলে আসি, বলো তোমার নাম আর পরিচয়। হ্যালো, আমার নাম হচ্ছে স্বাগতা প্রধান। আমি আসছি হচ্ছে হাওড়া শিবপুর বোটানিক্যাল গার্ডেন থেকে। তো আজকের অভিজ্ঞতা বলো, কেমন লুকস হয়েছে, কেমন কি বলবে তোমার মেকআপ আর্টিস্ট? প্রথমে বলবো আজকে আমার লুক হয়েছে ওয়েস্টার্ন, এবং আমার লুকটা খুবই গর্জিয়াস লুক হয়েছে। যেমনটা আমি চেয়েছিলাম শুভ্রাদি তেমন আমাকে লুক দিয়েছে, তার থেকে বেশি দিয়েছে বলতে গেলে। আর যদি বিহেভিয়ারের কথা বলো, ফার্স্ট অফ অল ঋতুদির বিহেভিয়ার খুবই ভালো, এবং শুভ্রাদির বিহেভিয়ার মানে খুব ভালো, খুব ভালো। মানে এমনটা ফিল হয়নি যে ফার্স্ট টাইম কাজ করছে। এই আমি শুভ্রাদির সাথে ফার্স্ট টাইম, মানে এদের সবাইয়ের সাথে আমি ফার্স্ট টাইম কাজ করছি, বাট কারোর সাথে আমার মনে হয়নি যে আমি ফার্স্ট টাইম কাজ করছি বলে। সবাই বিহেভিয়ার খুব ভালো, এবং শুভ্রাদির বিহেভিয়ার তো সব থেকে বেশি ভালো, যেহেতু আমার মেকআপ আর্টিস্ট। খুব ভালো লেগেছে আমার। পরিচয় চাই নেবো। আমার নাম হচ্ছে অমৃতা শিকদার, আমি থাকি বারাসাতে। আমি প্রফেশনালি একজন মডেল। কেমন লাগছে আজকের কাজ করে এখানে, এবং কি লুকস তোমায় দেওয়া হয়েছে? আজকে আমি একটা ওয়েস্টার্নের উপর করেছি কাজ। এবার আমি প্রথম ঋতুদের সঙ্গে কাজ করছি, কিন্তু আমার মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স মানে খুব 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 ভালো। আর এখানে সবাই খুবই ভালো, মানে খুব ভালো লেগেছে। আর মেকআপ আর্টিস্ট যে ছিল সে খুব প্রফেশনাল ছিল। আমার সমস্ত কিছু ভীষণ ভালো লেগেছে। আর শেষে কি বলতে চাও ঋতুদির সঙ্গে কাজ করা, এবং নেক্সট ইন ফিউচার তুমি আগামী দিনে অ্যাজ আ মডেল হিসেবে নিজেকে কিভাবে দেখতে চাও? আমি প্রফেশনালি এখন আপাতত মডেলিং করছি, মানে আমি খুব একটা যে মানে অনেকদিন ধরে যে এক্সপিরিয়েন্স এরকম নই। আমি একদম খুবই ফ্রেশার। তো আমার ভালো লাগছে ভীষণ ওর সঙ্গে, ঋতুদির সঙ্গে কাজ করে। ঋতুদি তো ভীষণই ভালো, আমি আরো অনেক কাজ করতে চাই ওনার সাথে। আমার নাম পৌলমী শাহ। কোথা থেকে আসছো? আমি শ্যামবাজার থেকে আসছি। আচ্ছা আজকের এক্সপিরিয়েন্স জানাও, কাজের কেমন লাগলো? আজকের এক্সপিরিয়েন্স খুব ভালো। আজ বৃষ্টি সকাল থেকে, কিন্তু তাও খুব ভালো। একদম মনে হচ্ছে না যে বৃষ্টির জন্য কিছু নষ্ট হয়েছে বা কিছু। তোমার আজকে ভালোভাবে শুট করছি। কটা লুকস আছে তোমার আজকে এখানে টোটাল? আমার দুটো লুকস আছে, এই যে ফার্স্ট লুক আর সেকেন্ড লুক আছে। আচ্ছা কি লুকস দিয়েছো একটু যদি জানাও, এবং কেমন লেগেছে মডেলের সাথে কাজ করে? হ্যাঁ, এটা ওয়েস্টার্ন লুক আছে। আচ্ছা। আর ড্রেস তো খুবই ভালো। ড্রেসারকে আমি ড্রেসারের সাথে এর আগেও কাজ করেছি। দিদির সাথে? হ্যাঁ, দিদির সাথে এর আগেও কাজ করেছি। আর এই ড্রেসটা আমার খুব পছন্দের ছিল, তো আমি এই ড্রেসটা চুজ করেছিলাম। তো ড্রেসটা খুবই চলে ভালো আসি লেগেছে। দাঁড়াও। হ্যাঁ তোমায় চলে আসি, তোমার নাম আর পরিচয় দাও। কেমন লাগছে আজকে কাজ করে? আচ্ছা কদিন হলো এই প্রফেশনে কাজ করছো তুমি? 2-3 মাস মতো হয়েছে। কেমন লেগেছে দিদির কাজ, একটু হাতের কাজ? আচ্ছা ঋতুদি যিনি অর্গানাইজার, তাকে তুমি পার্সোনালি চেনো না আজকেই আলাপ হলো প্রথম? চেনো। আর কেমন লাগলো আজকে দিদির লুকস, এবং দিদি কেমন কাজ করেছে দিদির সাথে? ওকে থ্যাংক ইউ চলো দাঁড়াও। তোমার আমার নাম ভৃবনী বিশ্বাস, আমি আগরপাড়া থেকে আসছি। শুট করার অভিজ্ঞতা আমাদের একটু শেয়ার করো, কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। আমার বিশেষ করে আমার লুকটা তো খুবই সুন্দর লেগেছে। সবই লালিদির ক্রিয়েট, আমার কিছু বলার নেই এতে। খুব সুন্দর, খুব সুন্দর। আর কতদিন হলো এই প্রফেশনে তুমি কাজ করছো? আমি 2 মাস হলো এই প্রফেশনে কাজ করছি। ড্রেস জুয়েলারি সমস্ত কিছু তোমার? হ্যাঁ, ড্রেস জুয়েলারি খুব সুন্দর, লেহেঙ্গাটা বিশেষ করে খুবই সুন্দর। হারিতি তোমার চলে আসে, একটু হ্যাঁ। পুরো নামটা বলো আর কোথা থেকে আসছো? আমার নাম লালি ঘর, আমি বারাসাত থেকে আসছি। কি বলবে আজকে কেমন লাগলো? আজকে ওকে সাজিয়ে তো আমার খুবই ভালো লাগছে। একটা রিসেপশন লুক ওই চয়েস করেছিল, কিন্তু খুব ভালো হয়েছে। আর লুকটা তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। আর এখানে অভিজ্ঞতা কেমন কাজ করার? হ্যাঁ, ঋতুর সঙ্গে আমি আগেও একটা কাজ করেছি, সেই কাজটাও আমার অভিজ্ঞতা খুবই ভালো। ঋতু খুব ভালো মেয়ে, ও মানে ভীষণ কোঅপারেটিভ, সবার সমস্যাগুলো ও ভালো করে দেখে। আমার খুব ভালো লাগে পার্সোনালি ঋতুকে, তার জন্যই বিশেষ করে আসা।
তো আমার খুব ভালো লেগেছে। আমি দমদম থেকে এসেছি, দমদম স্মৃতির মোড়। আমার নাম শম্পা সরকার। কতদিন হলো কাজ করা হচ্ছে? এই 5 বছর ধরে প্রায়। আজকে এখানে কাজ করলেন এবং সেখানে দেখতে পাচ্ছেন কেমন লাগলো, কেমন এক্সপিরিয়েন্স ছিল? ভালো। হ্যাঁ, শ্যুটটা ঠিক মতো করাই হয় না, মানে ঠিক মতো করা হয় না। অনেকদিন পরে শ্যুটটা করলাম। আমার কোনো একাডেমি বা ইনস্টিটিউট বা না না না, বাড়িতেই। বাড়িতে আর বিয়ে বাড়িতে সাজাতে। হ্যাঁ, মডেলও একটু নতুন, আমিও নতুন, মডেলও নতুন। তো ঠিক আছে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা হয়। তোমার নামটা বলো। হ্যাঁ, আমার নাম দোলা দাস। আমি কাস্তাপাড়া বাগমোড় থেকে এসেছি। হ্যাঁ, কেমন লাগলো একটু জানাও। ভালো লেগেছে। আর দিদি খুব ভালো এমনি। কতদিন হলো এই কাজ করছো? আমি এমনি অনেকদিন ধরে করছি। আমি এর আগে ঋতুর কাছেও সেজেছি, যে এখানে অর্গানাইজার, তার কাছেও আমি সেজেছি। আর মানে মিনিমাম অনেকবার সেজেছি, আর এই দিদির কাছে ফার্স্ট টাইম। আমার নাম তো তনিমা দাস, আমি এসেছি হালিশহর থেকে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে এই লুকটা করে, মানে আমার এটা সেকেন্ড টাইম মডেল হয়ে আমি সাজি। তো আমার ভীষণ খুবই স্যাটিসফাই আমি এইরকম লুকে। তো আমার ভীষণই ভালো লাগছে, আর যে আমাকে সাজিয়েছে সে তো খুবই ভালো, এবং তার সাথে খুবই আমার ভালো লেগেছে কাজ করে। এটা কি লুকস, মানে তোমার তো ব্রাইডাল এর উপর দেখতে পাচ্ছি, শাড়ি কি ব্রাইডাল? আমার এটা রিসেপশন। রিসেপশনের উপর করেছে। তো তুমি কতটা খুশি হয়েছো তোমার মেকআপ আর্টিস্টের কাছে? তোমার হেয়ারও দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে সময় নিয়ে করা হয়েছে। হ্যাঁ, আমি ভীষণই খুবই স্যাটিসফাই হয়েছি, আর আমার মানে হেয়ার থেকে শুরু করে মেকআপ এবং সবকিছু আমার ভীষণই ভালো লেগেছে। কতদিন হলো তুমি এরকম কাজ করছো অ্যাজ আ মডেল হিসাবে? তাও আমি তো 3 মাস হলো। তো এটা আমার সেকেন্ড টাইম কাজ করা। তো আমার ভীষণ ভালো অভিজ্ঞতা আজকে, আগের থেকে অনেকটাই ভালো লেগেছে। আর একটা কথা, তুমি যেখানে থাকো হালি শহরে, তো সেখান থেকে বাইরে যাওয়া হয় কাজ করতে কলকাতার দিকে বা অন্যান্য দিকে কোনো, মানে হেয়ারের হোক বা সেটা? আর এর আগে একটা করেছিলাম, তো ওইটা আমার চাকদার দিকে ছিল। সবচেয়ে দূরে এখনো অবধি কোথায় কাজ করেছিল? সবচেয়ে দূরে চাকদা ছিল, চাকদায় আর এটা করেছে। একটা ব্যারাকপুরের দিকে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার নাম অনুশ্রী গাঙ্গুলি, আমি আসছি কদমতলা থেকে। কেমন লাগলো আজকের কাজ করার অভিজ্ঞতা কেমন? আমি এর সাথে আগেও কাজ করেছি, কিন্তু আজকে আমার মেকআপ আর্টিস্ট ছিল বর্ণালীর শাড়ি। দেখতে পাচ্ছি না পুরো লুক, বাট ভালোই ছিল। তোমার মেকআপ আর্টিস্ট তো বর্ণালী ছিল, তো ওভারঅল কতদিন হলো এই প্রফেশনে কাজ করছো তুমি? আমি হয়ে গেল 2-3 মাস। 3 মাস হয়ে গেল। আর আজকে লুক নিয়ে তুমি কতটা স্যাটিসফাইড পার্সোনালি? পুরোপুরিভাবে স্যাটিসফাইড। ওকে, থ্যাংক ইউ সো মাচ তোমায়। এভরিওয়ান, আমার নাম শ্যামলী দেবনাথ। আমি মেকআপ আর্টিস্ট, ব্যারাকপুর লোকেশন। আজকে আমার স্টুডিওতে শ্যুট হচ্ছে, প্যাকেজ শ্যুট। আজকের ডেট হলো 24 জুলাই। স্টুডিওর নাম জেনে নেব এবং এই স্টুডিওটা কোথায় রয়েছে এবং কিভাবে আসতে হবে? এই স্টুডিওটি ব্যারাকপুরে, ব্যারাকপুর 4 নম্বর প্ল্যাটফর্মে নেমে ওখান থেকে অটো বা রিক্সা ধরে বলতে হবে হরিসভা ফার্স্ট লেন, দাবা অফ ইন্ডিয়ার সামনে। ওখান থেকে 2 থেকে 3 মিনিট। স্টুডিওর নাম তো স্টুডিওর নাম মলি স্টুডিও। অর্গানাইজার আমি, আর আজকের অর্গানাইজার হচ্ছে ঋতু গায়েন। এইখানে মোটামুটি ক্যাপাসিটি কজন বা কিভাবে কি ধরনের শুট করা যেতে পারে? এখানে ক্যাপাসিটি 20 থেকে 22 জন ক্যাপাসিটি আছে। এসি স্টুডিও উইথ ওয়াটার এভরিথিং ফেসিলিটিসও আপনি পাবেন। এটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, যা যা বলবে সেটা ব্যবস্থা করে দেওয়া হয়, কোনো অসুবিধা হয় না। আজকে যিনি অর্গানাইজার ঋতু ম্যাম কাজ করছে, তো তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন এখন এই স্টুডিওতে? আজকে অর্গানাইজার ঋতু গায়েন ম্যাম, উনি তো ভীষণ ভালো অর্গানাইজার হিসাবে, আমি নিজেও একজন অর্গানাইজার, এবং সেখান থেকে আমি যতটুকু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি বলতে পারি ঋতু ম্যাম সত্যিই খুব ভালো অর্গানাইজ করছেন এবং মেকআপ আর্টিস্টদের অনেক কোঅপারেটিভ করছেন, ভালো মডেল কালেকশন করেছেন এবং মডেলদেরও ভীষণ যাতে ভালো কাজ হয় সেইভাবে উনি অ্যাডভাইসও দিচ্ছেন। ভালো, অল ওভার খুব ভালো। যারা যারা এই স্টুডিওটি কতদিন হলো, কত বছর হলো? এই স্টুডিও ওপেনিং করেছি বেশি দিন হয়নি, 1 বছর হলো জাস্ট। থ্যাংক ইউ সো মাচ। এবং যারা যারা আসতে চায় স্টুডিওতে কাজ করতে চায়, অর্গানাইজারদের হোক বা ফটোগ্রাফারদের হোক, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা যারা আসতে চাইছেন, ফটোগ্রাফার, অর্গানাইজার, মেকআপ আর্টিস্ট অ্যান্ড মডেল, তারা অবশ্যই কন্ট্যাক্ট করো 7003485922 এই নাম্বারে। আর যা যা রিকোয়ারমেন্ট থাকবে সেগুলো, সেই ফেসিলিটিসগুলো অবশ্যই ব্যবস্থা করে দেওয়া হবে।